বিএনপি নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে বহিষ্কার করে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানিয়েছেন আপনার নেটিজনরা। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে অনেকেই এই দাবি যেমন জানিয়েছেন, তেমনি জাতীয় নাগরিক পার্টি যেটি তাদের নেতারাও বেশ কিছু মানে অভিযোগ করেছেন এবং দাবি জানিয়েছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। গতকালকে আসলে যে অভিযোগটি উঠেছে যে নির্বাচন কমিশনে একটি আলোচনায় আপনার তার উপস্থিতিতে তার নেতা কর্মীরা জাতীয় এনসিপির একজন নেতাকে বেশ পিটিয়েছেন বা আহত করেছেন। যদিও এটার আরেকটি ব্যাখ্যাও দিয়েছেন যে আগে আসলে রিজিং ফারানের উপরে ধাক্কা দেওয়া হয়েছিল এবং যার কারণে তার নেতা কর্মীরা অখুশি হয়ে তার বিরুদ্ধে এই মানে মানে মারধরের ঘটনাগুলো ঘটে। কিন্তু এই ঘটনার কারণে যে কথাগুলো রুমিন ফারহানের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে উঠে এসেছে বা সবাই আলোচনা করছে, তেমন কিছু বিষয় আমরা একটু দেখি, একটু দেখার চেষ্টা করি। যেমন একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, রুমিন ফারহানা ইসির সামনে অপেক্ষমান মিডিয়াকে বলেছেন উনি ইসিতে ভদ্রলোক নিয়ে গেছেন, গুন্ডা লাগলে গুন্ডা নিয়ে যাওয়ার ক্ষমতাও মানে সক্ষমতাও তার রয়েছে। দেখলাম ওনার ভদ্রলোকেরা প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এনসিপি নেতা আতাউল্লাহর উপরে হামলা করেছে, উনি গুন্ডা নিয়ে আসলে না জানি আর কি করতো, যেটা গত 15 বছর হয় নাই। রুমিন ফারহানার প্রিয় রেফারেন্স, কিছু হলেই তিনি টকশোতে বলেন 15 বছরে অমুক জিনিসটা হয় নাই, এখন হচ্ছে। ইসিতে গিয়েও একই কথা বলেন। এই কথার আরেক মানে কি? মানে শেখ হাসিনা অত খারাপ ছিলেন না, এই কথার কি আরেকটা মানে? আরেকজন বলছে যে সম্ভবত হাসিনা পতনে রুমিন ফারহানা গভীর দুঃখ পেয়েছেন। পাওয়ারের কথা, আগে তো প্লট পাওয়া যেত, এখন কেউ প্লট দেয় না। ইসির কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারের উপস্থিতিতে এই এই তাণ্ডব সারা দেশের কথা বলাই বাহুল্য। রুমিন ফারহানার বিষয়ে মানে একটা কড়া মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন রুমিন ফারহানা বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক। তবে ধরুন হাসনাত আব্দুল্লাহ আসলে আর কি কি বলেছেন একটু আমরা দেখুন। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা সবসময় দাবি করেন গত 15 বছর তিনি ভালো ছিলেন, আসলে তিনি আওয়ামী লীগের নানান সুবিধা ভোগ করেই ভালো ছিলেন। আওয়ামী লীগের পণ্য যাদেরকে মনে হয় তাদের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। একজন যেমন বলেছেন যে আসলে বিএনপি রুমিন ফারহানা, ফজলুর রহমান এমন কয়েকজন ব্যক্তিকে নিয়ে আসলে তাদেরকে দিয়ে গণ অভ্যুত্থানের যারা শক্তি ছিল তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মানে অভিযোগ এবং তাদের বিরুদ্ধে নানাবিধ বিষয় কাজ করার জন্য তারা আর কি তাদেরকে মনোনয়ন করা হয়েছে বা তারা এটা আসলে দলের পক্ষ থেকে এক ধরনের প্রচ্ছন্ন কি বলবো এটাকে, তারা বলছে যে তারা প্রচ্ছন্ন একটা মানে অনুমোদন দিচ্ছে দল বিএনপি। আসলে বিএনপি এই যে রুমিন ফারহানা কিংবা ফজলুর রহমান তাদেরকে তাদের মাধ্যমে আসলে এই জুলাই আন্দোলনের যারা সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তাদের বিরুদ্ধে নানা ধরনের প্রোপাগান্ডা, তাদের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ বা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিষয়গুলা তুলে ধরছে এবং এটাই তাদের আসলে মূল কাজ এবং বিএনপি প্রচ্ছন্নভাবে এগুলোকে অনুমোদন দিচ্ছে বলে অনেকে অভিযোগ করেছেন। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন যে আসলে এই যে জুলাই অভ্যুত্থানের যারা সরাসরি সম্মুখভাগ ছিলেন বা জুলাই অভ্যুত্থান নিয়ে যে সকল কথা এই যে বিএনপির বিভিন্ন নেতারা বলছেন, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করেন বা আপনার অভিমত কি, সেই বিষয়টি আমাদেরকে জানাবেন। তো দর্শক, পরবর্তীতে আবারও দেখা হবে, কথা হবে।
নতুন বিষয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সঙ্গে থাকুন।